আমার নিজের জীবনের জন্য অনেক কিছু আমি শিখতে পারলাম। আসলে অনুষ্ঠানে আসলে এটার যেটা মূল লক্ষ্য দেখলাম যে যারা শুরু করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যে কোনো অ্যাওয়ার্ডটাই হচ্ছে উৎসাহিত করার জন্য দেওয়া হয় যাতে কাজটা তারা আরও ভালো করে করতে পারে। তো সেই হিসেবে আমি যখন দেখেছি যে নবীন উদ্যোক্তা যারা আছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা ফিজিক্যাল শপ বলেন, তাদের সবাইকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে এবং আমি আশা করব যে তারা এই সম্মাননা পেয়ে আরও অনুপ্রাণিত হবেন এবং তারা নিজেদের ক্ষেত্রে আরও অনেকভাবে প্রস্ফুটিত হবেন। আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আছেন ভাইরা, তারা যখন এটা সম্প্রচার করবেন, এটা দেখে আরও নতুন নতুন মানুষ আসবেন যারা নিজেদের আইডিয়া ক্রিয়েট করবেন বা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত হবেন। তো অনুষ্ঠানটা খুব সুন্দর, আমরা খুব এনজয় করলাম, খুব ভালো ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নানা ধরনের প্ল্যাটফর্মের মানুষজন এখানে একটা মিলন মেলার মতো হয়েছে। সবাই সবার আইডিয়াস এবং পরিচিতি শেয়ার করেছে। তো আমি আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হেদায়েতুল্লাহ তুর্কি ভাই আয়োজন করেন, যাতে সবার জন্য একটা অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। আমার মনে হয় নামে বেনামে এটা কোনো কথা না, তার নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং তার সেই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা হাইলাইট করে যেটা দেখতে পাই এবং বুঝতে পারি এবং জাজ করা হয়েছে কোনো ক্যাটাগরির বেসিসে, সেই ক্যাটাগরির বেসিসে আসলে অ্যাওয়ার্ডগুলো আসলে প্রদান করা হয়ে থাকে। দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না, যেটা আমাদের মতো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবো না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা যে ব্যক্তিটা গ্রহণ করেছেন তার যে পরিশ্রমটা বা এর পিছনে তার যে কষ্টটা, সেটা হয়তো আমরা হঠাৎ করে বুঝতে পারবো না, বাট জাজমেন্টালটা যেন নিউট্রাল হয় সেভাবেই আসলে দেওয়া হয়েছে। আমি যা নিয়ে কাটাচ্ছিলাম তাই নিয়েই আমার জীবনযাত্রা বা আমার ডেইলি লাইফের কোনো চেঞ্জ হয়নি। আমার লাইফটা যেরকমই ছিল আমি ওরকমই সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাই, এইভাবেই কাটাচ্ছি আসলে। আমার কাছে আসলে কেউ পরামর্শ চাইতে আসেনি। যেটা হয়েছে যে আমি দেখলাম যে সবাই এখানে এক একজন জেম, মানে এক একজনের মধ্যে এত কোয়ালিটি, এত কোয়ালিফিকেশন, তারা নিজেরাই নিজেদের ক্ষেত্রে অনেক উজ্জ্বল নক্ষত্র। তো সবার সাথে পরিচিত হয়ে আমার আসলে ভালো লাগলো, কারণ এখানে বিভিন্ন পেশার, বিভিন্ন সমাজের এবং বিভিন্ন ধরনের আইডিয়াস আছে যাদের বা মনে অনেক প্রতিভা আছে। এই ধরনের মানুষের সাথে আমি এখানে পরিচিত হলাম। আমার নিজের জীবনের জন্য অনেক কিছু আমি শিখতে পারলাম আসলে, যে তাদের কাছে কিভাবে ইন্সপায়ার্ড হওয়া যায়, তাদের কাছ থেকে কিভাবে উৎসাহিত হওয়া যায়, সেটাই দেখলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে সিরিয়াস কোনো বার্তা দিই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যেটা তুলে ধরি সেটা হচ্ছে আমার লাইফস্টাইলটা তুলে ধরি বা আমার ডেইলি লাইফ বা আমার হবি, এটাই তুলে ধরি। আমি এখানে আসলে খুব যে একদম থিওরি বা খুব সিরিয়াস কোনো কিছু আমি করি না। দেশটা তো আমাদের সবার, তো আমাদের সবারই আসলে ধৈর্যশীল হওয়া উচিত এবং আমরা যাতে সাধারণ মানুষ যেটা চায় যে আমরা শান্তিপূর্ণ জীবন যাতে আমরা লিড করতে পারি এবং যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফেস করি সেটা হচ্ছে যে বাজারে শাকসবজি বা বাজারে পণ্যের দাম অনেক বেড়ে গেছে, যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে আর কি। তো আমি চাই যেন আমাদের জীবনযাত্রাটা স্বাভাবিক এবং নর্মাল যেন হয়ে যায়। আমি এখনও জানি না আসলে মিউজিক গানে দেখা যাবে কি না, যদি দেখা যায় তাহলে তো দেখতেই পারবেন।